এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে টেলিফোনে বিজেপি নেতা আলী হোসেন। আলুবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আলীবাবু, এই যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আজকের এই মহা মিছিল, রীতিমতো সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রাজপথে নেমে এসেছেন মহা মিছিলে, যেখানে রীতিমতো বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা হতে হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগই এই ঘটনাগুলো ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। কি বলবেন এই নিয়ে? না, আপনি মমতাকে জিজ্ঞেস করুন, উনি বাংলাদেশি বাংলাভাষী অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলছে না পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী বাঙালি এই সমস্ত বাংলাভাষী মানুষদের হয়ে কথা বলছে? উনি আগে ওটা ঠিক করুক, ওনার মিছিলের স্লোগানটা আগে ঠিকঠাক দিক। উনি যদি বাংলাদেশি মুসলিমদের যারা বাংলাদেশ থেকে এসছে তাদের যদি পক্ষে স্লোগান দেয় তাহলে আমাদের বক্তব্য আছে, আর যদি উনি পশ্চিমবঙ্গের বাঙালি বিতরণের বিষয়ে বলে তাহলে আমাদেরও সেই কথা আছে। এই জন্য আমরা যেটা বলি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মায়া কান্না, এটার কোনো মূল্য নাই, মায়া কান্না। আলীবাবু, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে আগামী যে নির্বাচনে 200 পার বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, কিন্তু সেখানে তৃণমূল বলছে যে 200 পার করতে পারবে না, এক্ষেত্রে কি বলবেন? 200 পার ওদের কোনো গল্প নেই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা নিজেরাই 185 আসন পেয়ে আমরা সরকার গঠন করব। ভারতীয় জনতা পার্টি যাবে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে। বলছি যে তৃণমূল কংগ্রেস 200 পার হবে না, ভারতীয় জনতা পার্টি 200 পার হবে। ধন্যবাদ আলীবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। সরাসরি যুক্ত হয়েছেন টেলিফোন লাইনে টিএমসি নেতা, তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, ইতিমধ্যেই আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 16 জুলাই আজ রাজপথে নেমেছিলেন মহা মিছিলে। ইতিমধ্যেই আমরা ফোন কলে নিয়েছিলাম আলীবাবুকে, বিজেপি নেতা আলীবাবুকে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশিদের জন্য বলছে নাকি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছে, কার জন্য বলছে, এমনই কিন্তু একটা মন্তব্য করেছেন। কি বলবেন? দেখুন, আলীবাবু নিশ্চয়ই বিজেপি প্রতিনিধিত্ব করছে, নিশ্চয়ই বাঙালি, কিন্তু আলীবাবুকে নিয়ে তো আমাদের চিন্তা হচ্ছে। কারণ ব্যাপারটা কি, বারে বারে বিজেপি কি করছে জানেন তো, মানে পশ্চিমবঙ্গের যে বাঙালিদের প্রতি যারা বিদ্বেষমূলক আচরণ করছে সেটা দেখাই যাচ্ছে। দেখুন, কিছুদিন আগে বিজেপি 18খানা সিট পেল, একটাও কিন্তু পূর্ণমন্ত্রী দিল না। এরপর 12টা সিট পেল, একটাও পূর্ণমন্ত্রী দিল না। এতে তো আলীবাবুরাও তো বঞ্চিত হচ্ছে, শুধু বাঙালিদের বঞ্চিত করছে। বাংলাকে তো বারে বারে এরা কখনো খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ করছে, যারা বলছে যারা মাছ খায় তারা বাংলাদেশি। দেখুন, যারা বাংলা ভাষায় লেখে তাদের বাংলাদেশি চিহ্নিত করতে খুব সুবিধে হবে। এইভাবে বারে বারে আমাদের সংস্কৃতির ওপর ওরা আঘাত করছে, আমাদের খাদ্যাভ্যাসের ওপর আঘাত করছে। কখনো বলছে এই যারা ছিঁড়ে খায় তারা বাংলাদেশি। আসলে কি জানেন তো, নিজেদের ব্যর্থতারা ঢাকতে ওরা বিভিন্নভাবে এই ধরনের নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি ওরা চাপিয়ে দিচ্ছে। এই যে বলছে বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে পড়ছে, খুব ভালো কথা, ঢুকে পড়ছে। তারা আসছে কি করে? তারা তো ওখান থেকে লাফিয়েও আসছে না, কিংবা মাটিতে সুড়ঙ্গ কেটেও আসছে না, তারা তো বিএসএফ এর লাঠির ডগা দিয়ে আসছে। সেই জায়গাটা তোমরা পারছো না। শুধু বাংলাদেশ কেন, আমরা দেখেছি কাশ্মীর থেকে জঙ্গি ঢুকে পড়ছে, মানুষ খুন করছে, বেরিয়ে। বিজেপি ব্যর্থতার জায়গাগুলো তো দেখতে হবে। এই ব্যর্থতার জায়গাগুলো ঢাকাইতে এইভাবে বিভিন্নভাবে তারা বিভিন্ন এই যে দেখুন উড়িষ্যায় এতদিন কিন্তু কোনো সমস্যা ছিল না। দেখুন, যেই বিজেপি গভর্নমেন্ট এলো অমনি ওখান থেকে দেখে বাঙালিদের মার ধর খেদানো শুরু হলো, কিন্তু আলটিমেটলি কিন্তু প্রমাণ কিছু করতে পারলো না। ওরা আলটিমেটলি পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমাণিত হল। যদি তোমরা সঠিক দেখো, এই যে বারবার বলছে রোহিঙ্গা ঢুকে পড়ছে, আরে একটা রোহিঙ্গার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একটা এফআইআর করেছে, দেখাতো কি এই আলীবাবু করে দেখাতো দেখি? পুরো পুরো মানুষকে মিথ্যাচার, ভ্রান্ত ধারণা। একটা তথ্য কি বলছে জানেন তো, সারা ভারতবর্ষে 15 থেকে 20,000 রোহিঙ্গা ঢুকে পড়েছে মাত্র। সেখান থেকে শুভেন্দুবাবু কখনো বলছে 1.5 লক্ষ রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে, কখনো বলছে 1 কোটি রোহিঙ্গা, একদম ক্যামেরার সামনে রেকর্ডিং করা রয়েছে। কখনো বলছে 1 লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়ে এখানে ভোটার কার্ড নিয়ে আছে, কখনো বলছে 50,000 ভোটার কার্ড নিয়ে। মানে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত হচ্ছে। প্রতিটা নির্বাচন আসে এবং মানুষ দ্বারা বিজেপি প্রত্যাখ্যাত হয়। আমরা মনে করি বাঙালি অস্মিতাকে যারা আঘাত করবে, বাঙালির অন্তরাত্মাকে যারা আঘাত করবে, তাহলে বাঙালির রক্ত তো স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে অস্বীকার করা যাচ্ছে। আপনারা যদি আন্দামান সেলুলার জেলে যান, কত মানুষের প্রাণের বিনিময়ে সেই আন্দামান সেলুলার জেলে আমরা ওখানে স্বাধীনতা পেয়েছি। দেখুন, ইদানিং দেখা গেল আমাদের নেতাজি সুভাষচন্দ্র পোর্ট, সেটাকে নামটা বদলে দেওয়া হলো। এইভাবে বাঙালিদের বিভিন্ন উপায়ে এখনো ওরা অপমান করে থাকে।
আমরা বাঙালি নিশ্চয়ই আমরা মনে করি 2026-এ যোগ্য জবাব ওরা পাবে, যে বিদ্বেষ বারে বারে বাঙালিদের উপর ওকে চাই। আলীবাবু বলছে, আলীবাবুকে নিয়ে আমার তো চিন্তা, ওনাদের যে প্রভুরা, দিল্লির প্রভুরা রয়েছে, ওরা চূড়ান্তভাবে বাংলার এই যে বিজেপি নেতা নেত্রীদের তার মানুষই বলে মনে করে, তাই চাকর বাকর মনে হয়। মানুষ বলে মনে করতো তাহলে তো দুটো চারটে আপনার মন্ত্রী টন্ত্রী করে পাঠাতো, কোথায় দিয়েছে? একটা পূর্ণমন্ত্রী দেয়নি, কোথায় একটা হাফ প্যান্ট করে রেখে দিয়েছে। এই জন্যই বলছি, যত বিদ্বেষী মনোভাব প্রকাশ করবে বাংলা অস্মিতা তত জাগ্রত হবে, বিজেপি তত বাংলা থেকে হারিয়ে যাবে। আগামী দিন আমার মনে হয় ওদের বিরোধী দলনেতার আসনটা রাখাটাও মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য।